আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। ভাই কি করো? ফুলটা হলো ধুলা পড়ছে অনেক, লাল ফুল সাদা হয়ে গেছে। আমারই চোখের ভিতরে আসতেছে। আমাদের এখানে রাস্তার সাথে বাড়ি তো অনেক ধুলা, মুছে দাও, ভিজা কেনা লাগবে। তোমার আব্বু বলছে যে আমি একসময় সবকিছু পরিষ্কার করে দিব, ও যেদিনকে বাড়িতে থাকবে সেদিনকে সবকিছু পরিষ্কার করবে। তাবি দিল ভাত খাইলো মাংস দিয়ে, খাবার পরে এখনো এর মধ্যে এক পিস মাংস ঝোল আছে। তো স্বামীরা ভাত খাবে, ওকে ডিম ভেজে দেবো। হ্যাঁ, তুমি মাংস দিয়ে খাইলে ও খাবে না, ওটা দিয়ে ওটা ডিম ভেজে দেবো। ডিম পোস্ট করে দিলাম। হ্যাঁ, তোমার যে চলে আসে। রোজার দিনে সবাই রোজা থাকবে, ভালো হয়। কিন্তু কেউ রোজা থাকে, কেউ থাকে না, রান্না করতে কিছু না কিছু। স্বামীরা আগে একদমই হাঁসের ডিম খাইতো না, এখন খাই। হাঁসের ডিমে কিন্তু অনেক ক্যালসিয়াম। এই যে ডিম পোস্ট করা হয়ে গেল। ডিম পোস্ট করলে আর কোনো তরকারি লাগে না। দেখো ভাত নেছে একটা ছোট্ট বাটিতে, প্লেটে, ওটা তো খাওয়া যায়। আর খাইছে কালকে মাংস দিয়ে ভাত খাইছে, আর উলনার সাথে লাগাইছে না, উলনার সাথে হলুদ হয়ে আছে পিছনে। ওই যে হাড্ডি চাবালে না, সেই সময় মনে হয় লাগছে। পানি আছে জগে, খায় নাও, খাওয়ার পরে ওষুধ খায় নাও। আর ঘর দ্বার এখনো ঝাড়ু দেওয়া হয়নি, কোনো কাজ করা হয়নি, এখন আস্তে আস্তে করব। আর আমাদের এদিকে রোদ নাই, কালকে তো সারাদিন টিপটিপানি বৃষ্টি হয়েছে। আজকে বৃষ্টি নাই, কিন্তু আদল হয়ে আছে। তাহিদার পাখি ওখানে খেলতেছে। কি হয়েছে? দুইজনের রাগ হয়েছে? কে কি করছে? ও তোর কি করছে? কি খেলছিস? খেলা পাতি? পাখির স্কুল কদিন ছুটি? 1 মাস। রে বাপরে বাপরে, তো লম্বা ছুটি পাইছিস। সবাই কয় কি জানেন, যে পাখি আপনার কেমন মেয়ে, পাখি আপনার কেমন মেয়ে। পাখি হলো আমার ভাসুরের মেয়ে। ঘর দুয়ার সব পরিষ্কার করলাম, এখন বাহিরেরটাও ঝাড়ু দিয়ে নি। আজ 2 দিন ধরে এরকম টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, আর মেঘলা হয়ে আছে, কোনো রোদ টোদ কিচ্ছু নাই। তো রহমতের রোজা কিন্তু এরকম খুব আরামে হয়। দেখছি যে মাগফিরাতের রোজাও এরকম আরামেই হচ্ছে সবার। তো রোদ হয়েছে, কদিন রোদ হয়েছে মানুষের, কিন্তু রোজা থাকতেও অনেক কষ্ট হয়েছে। আজ 2 দিন তো মনে হয় পানির উপরে কোনো টানই থাকে না। পানি না খাইলেও মনে হয় আরও একদিন পানি না খাইলেও থাকা যায়, এরকম ঠান্ডা পরিবেশ থাকলে। তো যাই হোক, সামনের এইটুকু ঝাড়ু দিয়ে নিই। বাচ্চারা সবাই বারান্দায় বসে খেলতেছে। আমাদের এখানে সবাই খেলাধুলা করে, বাচ্চারা বাইরে বারান্দা আছে, ওখানে বসে বসে খেলাধুলা করে। বাইরে এই যে গুড়ি গুড়ি বৃষ্টির পানি পড়ে, এই জন্য সবাই বসে খেলা করে। বাড়ির সামনে আমার শাশুড়ির যে সুন্দর টিনের জানলা ছিল,
ওই আজ কয়েকদিন আগে সন্ধ্যার সময় মানে আজান হবে এরকম টাইমে এই ইফতারি টাইমে একা একা জানলাটা ভাঙি পড়ে গেছে। পরে যে বাড়ির সামনে এখন এই অবস্থা, মানে খুব ফাঁকা হয়েছে, একটু দূরেতে আছে। আসলে আমাদের বাড়ির সামনেটা আমি কখনোই আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি, তো এই জানলাটার জন্য। জানলা, হ্যাঁ এটা তো জানলাই বলে, জানালা বলে ঘরের জানালা, আর এটাকে হলো জানলা বলে। জানলা ধার দিয়ে তাই এই হুড়মুড় করে বলে আমার বাড়ি পড়ে যাবি ভাই, যাইতেও পারে তোর একটা ঘুষি। ভূমিকম্প হলে যাবি না ভাঙি। শীত আসলেও শীতে গরমের দিনে গরমের কাজ করতে নাই দিন তাই তো শুনছি। আনন্দ আছে, হ্যাঁ ঈদ ঈদের রোজা শেষ, ঈদের দিনটা বেশি কেরকম মনে লাগে। আর মনে হয় ঈদের দিনের থেকে রোজার মাসটা বেশি আনন্দ হয়। ঈদ শেষ সব শেষ, আর এই যে ঈদ সামনে এটা কিন্তু একটা আনন্দের বিষয়। এতক্ষণ সব ভিজা টেনা দিয়ে মোছা লাগবে, বৃষ্টি আসলে পারে ধুলা গুলা একটু টাইট হয়ে যায়, সবকিছুই কিন্তু সুন্দর হয়, ধুলা পড়ে না। রাস্তার ধারে যে এত ধুলা পড়ে, আগে জানি বাড়ি করতে ধুলা মুছতে মুছতে একটা গেঞ্জি নষ্ট হয়ে যাবে। গেঞ্জি মারা করলাম আমি সময় আবার এই উড়নাটি কিন্তু আমি নিয়েছি, যখন দেখি যে একটা জিনিস ময়লা ফট করে গায়ের উড়না কিনেছি। আমার মানে গায়ের জামা বেশি দাম দিই আমি, আমার ঘরের ফার্নিচারকে বেশি দাম। তার প্রতিটা জিনিস অনেক কষ্ট করে স্মৃতি করে করা হয়েছে, এই জন্য প্রতিটা জিনিসের সাথে আমার স্মৃতি আছে। আচ্ছা যাই হোক, আমি ঘরটা ঝাড় দিয়ে কাজ কাম সারার পরে মানে মনে হচ্ছে যে একটু বসে রেস্ট লেগা হয়। এখানে বসে থাকতে থাকতে এই যে ডাটাগুলা কেটে নিলাম, বসাও হলো, আমার একদিকে কাজও হলো। জহরের আজান পড়ছে মনে হয়। ডাটা শাক কি ডাটাগুলা হলো চিকন চিকন ডাটা, তো আমি বেশি খাই না, তারপরে ডাটাগুলো দেখে ভালোই লাগছে। চিকন চিকন ডাটা হলো স্বাদই লাগবে রান্না করলে। কেটে নিচ্ছি, এখানে একটু ফাঁকা হয়ে বসি, ভালোই লাগছে। রাস্তাতে মানুষও দেখা যাচ্ছে, আবার কাজও হচ্ছে না বাকি। আবার মানুষজন আসি দাঁড়ায়, পাঁচটা কথা বলা হয়, ভালো লাগে। এই তো ছিল এখনকার অবস্থা। জোহরের আজান হচ্ছে, সামিরাকে কাজে লাগা দিছি। এই কাপড় চোপড়গুলো একটু ধুইতে হবে। তোমার আব্বুর দুইটা গেঞ্জি, হ্যাঁ, আর হচ্ছে আমার 3 পিস, আর তোমার আব্বুর প্যান্ট। সামিরা বলছে এতগুলা, এটা কি রশি? ভিজায় দাও।
আজান করতেছে জহরের। কি আচ্ছা ভিজাই দাও, আমি কাজ পানের ভিজাই দাও শুধু। এই করে কাপড় চোপড় যদি না দিতে পারো, কখন আবার বৃষ্টি আসে নাকি আল্লাহ জানে। কালকে এগুলা ধোয়া হয়েছে, এখনো শুকায়নি, কিন্তু বাতাস আছে বাইরে। আমার প্রায় রান্না শেষ। ইফতারির জন্য ছোলা ভাজছি, ডালের বড়া ভাজছি, বোন দিয়া রান্না করছি। আর এখানে হলো মাছের তরকারি, বাটা মাছ, কুমড়ো বড়ি, ডাঁটা, বেগুন দিয়ে রান্না করছি। আর এখানে হলো একটু উস্তে ভাজি করছি। তো এই তো রান্না বাড়া প্রায় শেষ। আর ওই ইফতারির জিনিস আপনার ভাইয়া হলো আনতে গেছে বাজারে। আমি অত কিছু একবারে পারি না রান্না করতে, আমার মাজায় অনেক সমস্যা হয়, এই জন্য বাদ বাকি জিনিস কিনে নিয়ে আসে। তারপরে এই যে কলা আছে, যা যা লাগে ওইগুলা সব নিয়ে আসে। আর এখানে হলো আমি হালিম রান্না করব, কোনোদিন রান্না করিনি, প্রথম রান্না করব, আপনার ভাইয়া খাবে, সেই জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে টমেটো কেটে নিয়েছি। আর এই যে মশলা, আসলে আজকে রান্না করে দেখবো, হঠাৎ বলছে তো, আমি মানে মুরগির মাংসও নাই, তো বলছি যে ডিম দিয়ে করে দিই, তো এখানে সব রেডি করছি। আর হালিম রান্না করার জন্য যে ডালটা, ওইটাই যে গরম পানি করে এটা ভিজিয়ে রাখছি। তো ঠিক আছে, রান্না করে নিই, তারপরে খাবার পরে যখন খাবো তখন দেখাবো যে আসলে কেমন রান্না করলাম আর কেমন মজা হয়েছে। আমি প্রথম তো জানি না কেমন হবে। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাইরে অনেক অন্ধকার, কিন্তু আসরের আজান কিছুক্ষণ আগেই হয়েছে, কিন্তু বাহিরে মনে হচ্ছে যে মাগরিবের আজান পড়ার মতো হয়ে গেছে, এরকম অন্ধকার হয়ে গেছে। তো এই তো অবস্থা। তো ঠিক আছে, এই যে দুই বোন বসে আছে, বসে বসে মোবাইল দেখতেছে, দেখেন। তো আমি হচ্ছে কথা না বাড়িয়ে রান্না করা শুরু করে দিই। হালিমটা এটা ধুয়ে নিই। তো তোমার রান্না কত দূর হয়েছে? তাই হালিম আপনার আপা রান্না করি নাই, আপনার আপা রান্না করছে, দেখা যাক কেমন হয়। ইনশাআল্লাহ ভালো হবে। হ্যাঁ, আর কত সময় লাগবে তা আনুমানিক? অল্প অল্প হলেই হবে, মানে একটু পাতলা আছে তো, একটু ঘন হলেই হয়ে যাবে। আর হচ্ছে ইফতারের কি কেমন আবার ইফতারে তো তরমুজ কিছুই বাইর করলাম না, কিছু কাটা হয়নি, কোনো ফল টল কিছুই কাটতে পারি না। ইফতারি তো আমরা দেখাই না, তাই না? বেশি একটা দেখাই আমরা ইফতারি তো খুব কম। তো যাই হোক, ঠিক আছে, আপনার আপার হালিম রান্না হবে। না, ইফতার কম না, ইফতার আল্লাহর রহমতে হ্যাঁ অনেক ভালো, অনেক কিছুই খাওয়া হয়, কিন্তু আমি সেভাবে দেখাই না। আমি তো আমরা তো সেটাই বোঝাচ্ছি, আমরা ইফতারের ভিডিওটা এখন কম দেখাই, খুবই কম দেখাই। আর আমাদের প্রতিদিন ধরেন ইফতারের টাইমটা আমরা 1 মিনিট হলেও ভিডিও করতাম, এবার কি জানি আমার মনের থেকেই চায় না যে ভিডিও বানাই ইফতারের, এই জন্য অল্প একটু রান্না করার সময় করি। তাই আমাদের যথেষ্ট পরিমাণ, আমরা যাই হোক আল্লাহ আমাদের অনেক ঈদ আছে, আমরা যথেষ্ট পরিমাণ ভালো খাই আর না খাই, কিন্তু আল্লাহর রহমতে আমাদের এই রমজান মাসে রোজার মাসটা খুব ভালো চলে, খুব ভালো খাওয়াই, আল্লাহ খাই, এই আমরা অনেক সন্তুষ্ট, তাই না? হ্যাঁ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। হ্যাঁ, আর শসা কুচি করতে হবে, টমেটো। আর রোজা কে কে করছে? সবাই রোজা করছে ইনশাআল্লাহ। আমি তো রোজা এবার আমি যে এভাবে রোজা করতে পারবো ভাবতে পারি নাই। তো যাই হোক আমি রোজা করছি ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। এক গায়ে ঠান্ডা কত সুন্দর দেখছো। হ্যাঁ, আর দেখছো শরবত লাগছে না, আর আজও করা লাগবে না, গতকালকে করি নাই, আজও ইনশাআল্লাহ লাগবে না। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, নাকি রোজা থাকি বেশি কথা বলতে হয় না।
না হেলি ফসা দেয় আমি কালো মানুষ। দেখুন দেখ আপনার আপার এই যে হালিম তৈরি হয়ে গেছে, তারপরে আমরা এখন তুমি আগে খাও। খাই দেখি কেমন হয়েছে। কি কবি ওইটি চিন্তা করছে, আমি কই খারাপ হলেও কবে খারাপ হয়েছে সমস্যা নাই, আরো ভালো করার চেষ্টা করবো, আর ভালো হলেও সেটাও বলবে যে না ভালো হয়েছে। মানুষ ভাবতে পারে আমি তোমার প্রশংসা করছি, ঠিক আছে? আপনি আপা প্রথম রান্না করছে, অনেক সুন্দর হয়েছে, সেই হিসাবে অনেক সুন্দর। সুন্দর না স্বাদ হয়েছে কেমন হয়েছে? দেখতে তো সুন্দর হয়েছে, তারপরে স্বাদ হয়েছে কেমন? তুমি আর খাই দেখো, আমার তো বাবা হয়ে গেছে। আমার ভালো লাগছে। আমি তো এই পিস খাইছি। প্রথমবার হিসাবে অনেক মজা হয়েছে। হ্যাঁ, তাও তো ডিম দিয়ে রান্না করছি আমরা, এগুলো হচ্ছে মাংস দিয়ে রান্না করে বেশি। আগামীকালকে গরু দিয়ে রান্না করা হবে। হ্যাঁ আগামীকালকে আবার করবেন নাকি? হ্যাঁ, আবার কদিন পর আহ, আর খাইছো না? তবে 2 পিস খাইছে। তোমাকে অনেক ধন্যবাদ। thank you.